ফাইনালি সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সামনে চলে এলো মোহনবাগান সুপার জায়ান্টসের 2024-25 মরশুমের জন্য সব থেকে বড় ডোমেস্টিক সাইনিংটার নাম। না জিকসন সিং, না লালিয়ান জোয়ালা সাংতে, এটা হচ্ছে লালেং মাউইয়া রালতে অর্থাৎ আপুইয়া। ইয়েস, গত 3 বছর ধরে ভারতীয় ফুটবলে ডমিনেট করে আসা ফুটবলার, মুম্বাই সিটি এফসি এবং ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের মিডফিল্ডের নিউক্লিয়াস আপুইয়া অর্থাৎ লালিং মাউইয়া রাল থেকে আমরা মুম্বাইয়ের মুখ থেকে ছিনিয়ে নিয়ে আসলাম মোহনবাগান সুপার জায়ান্টস। সঞ্জীব গোয়েঙ্কার টাকার পাওয়ার আর আমরা ছিনিয়ে নিয়ে আসলাম আপুইয়াকে। 3 বছর ধরে আমাদের যে স্বপ্নটা ছিল, 3 বছর আগে যেই মুম্বাই আমাদের মুখের সামনে থেকে ছিনিয়ে নিয়ে গেছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে, আপুইয়াকে ছিনিয়ে নিয়ে গেছিল, আপুইয়া মুম্বাইতে চলে গেছিল, সেই আপুইয়াই এখন নিজে মোহনবাগান জয়েন করতে চলেছে, নিজের ইচ্ছায় মোহনবাগান জয়েন করতে চলেছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অল অ্যাবাউট স্পোর্টস, ইয়োর ডেলি ডোজ অফ ক্রিকেট অ্যান্ড ফুটবল। তো আজকের এই ভিডিওতে অলরেডি বুঝে গেছো কোন বিষয়গুলো নিয়ে কথা বলতে চলেছি। সবার প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো এবং অলরেডি বলা শুরু করে দিয়েছি, ট্রেন্ডিং হয়ে গেছে, মোহনবাগান সুপার জায়ান্টসের প্রত্যেকটা ফ্যান পাগল হয়ে গেছে, মোহনবাগান সুপার জায়ান্টসের প্রত্যেকটা ফ্যান পেজ ব্লাস্ট করছে এই নিউজটা শোনার পর যে আপুইয়া আমাদের ভারতীয় ফুটবল, আমাদের ভারতীয় ফুটবলের যে মেন নিউক্লিয়াস মিডফিল্ডার, যে মেন প্লেয়ার আপুইয়া, যে নাম্বার 8 বক্স টু বক্স যে বেস্ট মিডফিল্ডারটা, সেই আপুইয়া এখন মোহনবাগান জয়েন করতে চলেছে। মুম্বাইয়ে মুম্বাই থেকে আপুইয়া মোহনবাগান জয়েন করতে চলেছে, মুম্বাই ছাড়তে চলেছে প্রায় 2,80,00,000 টাকার যে রিলিজ ক্লজ, 2,80,00,000 টাকার যে ট্রান্সফার ফি, সেটা দিয়ে আপুইয়া আজকে বা আগামী 2-3 দিনের মধ্যেই হয়তো সাইন করে দেবে মোহনবাগানের কন্ট্রাক্টে। এবং আপুইয়া তখন ডেফিনেটলি মোহনবাগান সুপার জায়ান্টসের অন্যতম একটা সেরা প্লেয়ার হিসাবে এবং ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম একটা বড় সাইনিং হিসাবে মোহনবাগান আপুইয়াকে সইটা করাতে চলেছে। হয়তো আর 2 থেকে 3 দিনের মধ্যেই খবরটা বেরিয়ে আসবে। অলরেডি প্লেয়ারটাকে নিয়ে নতুন করে কিছু তো বলার নেই, সবাই জানে, যারা ভারতীয় ফুটবলটাকে ফলো করে, যারা আইএসএল রেগুলার ফলো করে, তারা সবাই জানে এই আপুইয়া কোন কোয়ালিটির প্লেয়ার, কোন মানের প্লেয়ার। এবং এই আপুইয়াই মোহনবাগানকে কিভাবে এই গত 2023-24 মরশুমে ফাইনাল ম্যাচটায় একা হাতে মিডফিল্ডটাকে ডমিনেট করে মোহনবাগানকে হারিয়েছিল, আইএসএল ট্রফি জেতার জন্য বা জেতার দিকে মুম্বাইকে এগিয়ে রেখেছিল। তো এই আপুইয়ার আবার মোহনবাগান জয়েন করতে চলেছে। এই আপুইয়া আমরা 2-3 বছরে জয়েন করতে পারতো মোহনবাগানে, কিন্তু তখন নর্থ ইস্ট থেকে আপুইয়া চলে যায় মুম্বাইতে। তখন সঞ্জীব গোয়েঙ্কা যে অফারটা করেছিল, সেই অফারটা রিজেক্ট করে দেয়, সেই অফারটা অ্যাকসেপ্ট করেনি, কারণ তখন মুম্বাইয়ের ফর্মটা বেশ ভালো চলছিল। তো সেই জন্য মুম্বাই চলে গেছিল আপুইয়া, সার্জিও লোবেরার আন্ডারে চলে গেছিল। বাট এবছর জোসে মলিনা কাম ব্যাক করছে, জোসে মলিনা ফিরে আসছে কলকাতায়, জোসে মলিনা মোহনবাগান সুপার জায়ান্টসের হেড কোচ হিসাবে ফিরে আসছে। এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলার জন্য আপুইয়া জোসে মলিনার আন্ডারে খেলার জন্য ডিমিট্রিয়স পেট্রারোস, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদের পাশে অভিষেক সূর্যবংশী, আনোয়ার আলীর পাশে মোহনবাগানে খেলার জন্য, মোহনবাগানের এই সবুজ মেরুন জার্সিটা গায়ে চড়ানোর জন্য, গায়ে পরে গর্বের সাথে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে পার্টিসিপেট করার জন্য, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং আইএসএল এবং ডুরান্ড কাপ, সুপার কাপ, আরও যা যা কাপ রয়েছে সব কটা টুর্নামেন্ট খেলার জন্য, এই সবুজ মেরুন এই গর্বের ঐতিহাসিক জার্সিটা গায়ে চাপিয়ে খেলার জন্য আপুইয়া রেডি হতে চলেছে। আপুইয়া বুটটাকে শক্ত করে বেঁধে নামতে চলেছে। জুলাই মাসে 26শে জুলাই থেকে ডুরান্ড কাপ স্টার্ট হচ্ছে, সেই জুলাই মাসেই আমরা আপুইয়াকে এই সবুজ মেরুন জার্সিতে আমরা দেখতে পাবো, আমাদের এই প্রিয় প্লেয়ারটাকে আমাদের এই প্রিয় জার্সি গায়ে। এই আপুইয়াকে নিয়ে ইস্টবেঙ্গল টিমটাও আমাদের আর্ক রাইভাল, সেই ইস্টবেঙ্গল আপুইয়াকে চাইছিল। বাট আলটিমেটলি যেরকম খবর বেরিয়ে এসছে যে যে খবর বেরিয়ে আসছে যে ইস্টবেঙ্গল আপুইয়ার প্রতি ইন্টারেস্ট ছিল, কিন্তু আপুইয়া সত্যি সত্যি মোহনবাগানে জয়েন করতে চাইছিল, ইস্টবেঙ্গলকে নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করেনি আপুইয়া এখন বর্তমান সময়ে। তো এটা কিন্তু একটা বড় আপডেট যে ইস্টবেঙ্গল, একটা সময় মনে হচ্ছিল যে ইস্টবেঙ্গলে হয়তো আপুইয়া যেতে পারে, ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে একটা লড়াই হচ্ছে আপুইয়াকে নিয়ে। বাট আলটিমেটলি মোহনবাগানই জিতে গেল এবং খুব ইজিলি জিতে গেল। আমার মনে হয় না যদি ইস্টবেঙ্গল এই রেসে থাকতো তাহলে ইস্টবেঙ্গল মোহনবাগান আরো লড়াইটা জমতো। বাট আলটিমেটলি হঠাৎ করে একটা নিউজ বেরিয়ে আসলো, হঠাৎ করে আমরা জানতে পেরে গেলাম গত 24 ঘন্টার মধ্যে যে আপুইয়া সাইন করে দিয়েছে মোহনবাগানের হয়ে বা সাইন করতে চলেছে, এবং এটা ডান ডিল বলা যেতে পারে, আপুইয়া ইস্টবেঙ্গলে সাইন করবে না। এবার জানি না এখান থেকে আবার খবর ঘুরতে পারে কি পারে না, ইস্টবেঙ্গল সত্যি রেসে ছিল কি ছিল না, ইস্টবেঙ্গল কতটা ইন্টারেস্টেড ছিল, কতটা কনভিন্স করতে পেরেছে আপুইয়াকে, সেটা তো আলাদা বিষয়। বাট আলটিমেটলি যে মোহনবাগান প্রায় 90% ডিলটাকে কনফার্ম করে দিয়েছে, শুধু সাইনটা করা বাকি, সেটা করলেই আমরা সবকিছু ডান ডিল করে দেবো। আমরা হিয়ার উই গো, যেটা ফ্যাব্রিজিও রোমানোর ভাষায় হিয়ার উই গো ডান ডিল, সেটা আমরা বলতে পারবো, সেটা 2-3 দিনের মধ্যে যখন সাইনিংটা হয়ে যাবে তখন। এছাড়াও আমরা একটা টপ কোয়ালিটি ইয়াংস্টার সেন্টার ফরওয়ার্ডকে সাইন করিয়েছি আইজল এফসি থেকে, লালরেনজুয়ালা লাল বিয়াকনিয়াকে। তো আইজল এফসির হয়ে এই ছেলেটা বা এই বাচ্চা ছেলেটা দুরন্ত পারফরমেন্স ডেলিভার করেছে গত বছর, ক্যালকাটা লিগের হয়ে বা আই লিগের হয়ে দুরন্ত খেলেছে, এক্সেলেন্ট খেলেছে। এবং কিয়ান নাসিরির যে একটা ব্যাকআপ আনতে হতো, কিয়ান নাসিরির যে একটা রিপ্লেসমেন্ট আনতে হতো, আই থিঙ্ক পারফেক্ট রিপ্লেসমেন্ট। এবং ওদিকে
ইস্ট বেঙ্গলও বেশ ভালো সাইনিং করা স্টার্ট করে দিয়েছে অলরেডি। মাদি তালালকে সাইন করিয়ে নিয়েছে, ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোসকে সাইন করিয়ে নিয়েছে, এবং ডেভিড লালহান সাঙ্গাকেও সাইন করিয়ে নিয়েছে। তো তার জবাবে তো মোহনবাগান এগুলো করতোই, এটার আশা ছিলই। এছাড়াও জিকসানকে নিয়ে কথা হচ্ছে, জিকসান কি মোহনবাগানে তাহলে আসতে পারবে না? যদি আপুইয়া তো অলরেডি চলে এসেছে এবং অনেকে গুলিয়ে ফেলছে আপুইয়া জিকসান যে কোনো একজনই মোহনবাগানে আসতে পারতো, অবভিয়াসলি বিকজ বড় সাইনিং, বড় টাকার সাইনিং। বাট আমরা জানি যে গত বছর অনিরুদ্ধ থাপা এবং সাহাল আব্দুল সামাদকে আমরা একসাথে নিয়ে এসেছিলাম। তো এবছরও যদি আপুইয়া এবং জিকসানকে আমরা একসাথে দেখি তাহলে অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না। কারণ হতেই পারে, জিকসান কিন্তু প্রপার সিডিএম, জিকসান কিন্তু নাম্বার 6 ডিফেন্সিভ মিডফিল্ডার। আপুইয়াও ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারে, কিন্তু আপুইয়া বেশি মানে ন্যাচারাল রোলটা হচ্ছে বক্স টু বক্স, অর্থাৎ নাম্বার 8। মানে বল ক্যারি করবে আপুইয়া, মানে বলটাকে স্ন্যাচ করবে, দেন বলটাকে ক্যারি করবে, হাই প্রেসিং ফুটবলে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারবে, বলটাকে যার হোল্ড করার যে কাজ সেটা কিন্তু আপুইয়া করে। আপুইয়া কিন্তু প্রপার সিডিএম না, প্রপার নাম্বার 6 না, যে একদম ডিফেন্সের সামনে দাঁড়িয়ে থাকবে, প্রপার শিল্ড করবে একদম, মানে পুরো শিল্ডের যে কাজটা করবে, যেমন কার্ল ম্যাকিউকে করতে দেখেছিলাম আমরা এটিকের হয়ে বা এটিকে মোহনবাগানের হয়ে, সেরকম একটা কাজ, ওটা হচ্ছে নাম্বার 6 ডিফেন্সিভ মিডফিল্ডারের কাজ। আপুইয়া কিন্তু প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার না। তো এবার যদি জিকসান চলে আসে, যদি আমরা ভালো টপ কোয়ালিটি বিদেশি সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার যদি না পাই, তখন ডেফিনেটলি জিকসানের প্রতি আমরা আবার ঝাঁপিয়ে পড়বো, জিকসানকেও নিয়ে আসার চেষ্টা করবো। বাট আপাতত আপুইয়া আমাদের টিমে জয়েন করতে চলেছে। এটা কিন্তু আপুইয়া কিন্তু এমন না খেলতে পারে না, আপুইয়া কিন্তু সিডিএম পজিশনে খেলতে পারে। আপুইয়া অ্যালংসাইড অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ ভালো কম্বিনেশন হবে। পুরো ইন্ডিয়ান সেট আপ মিডফিল্ডে অভিষেক সূর্যবংশী রয়েছে, আরও বেটার দীপক টাংরি রয়েছে সিডিএম রোলে। বাট তাও মোহনবাগান ডেফিনেটলি একটা সিডিএম এর জন্য যাবে, সেটা বিদেশি সিডিএম না পেলে, ভালো বিদেশি সিডিএম না পেলে ডেফিনেটলি ডিফেন্সিভ মিডফিল্ড রোলে জিকসানের দিকে যাবে, ঝাঁপাবে জিকসানের দিকে, এবং জিকসানকেও নিয়ে আসার চেষ্টা করবে। গত বছরের মতো যেমন সাহাল আব্দুল সামাদ এবং থাপাকে একসাথে নিয়ে এসেছিলাম, এবছরে কিন্তু হতে পারে জিকসান সিং এবং আপুইয়াকে আমরা একসাথে নিয়ে আসলাম। বাট যদি আমরা জিকসানকে না আনতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা বিদেশি সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার যেমন জাভি মার্টিনেজের কথা বেরিয়ে আসছে। জাভি মার্টিনেজ বায়ার্ন মিউনিক লেজেন্ড এবং ভ্যালেন্সিয়ার হয়ে খেলেছে, অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে খেলেছে, 195টা ম্যাচ খেলেছে বায়ার্ন মিউনিকের হয়ে। তো টপ প্রোফাইল হাই কোয়ালিটি প্লেয়ার, ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পছন্দ করে। 195 সামথিং ম্যাচ খেলেছে বায়ার্ন মিউনিকের হয়ে, 12 বছর বায়ার্ন মিউনিকে ছিল, দেন আগে 6 বছর প্রায় অ্যাথলেটিক বিলবাও লালিগাতে খেলেছিল। তো টপ হাই প্রোফাইল টপ কোয়ালিটি একটা ডিফেন্সিভ মিডফিল্ডার। বয়সটা অবশ্য 35 বছর, বাট আইএসএলে 35 বছর কোনো ব্যাপার না। 35 বছর বয়সে আইএসএল ঠিকভাবে খেলা যায়, 2-3 বছর সার্ভিস দিয়ে দেওয়া যায় ভালো মতো। তো এবার দেখা যাক জাভি মার্টিনেজকে আনতে পারি কিনা। যদি এটা ভালো, মানে জাস্ট রিউমার বেরিয়েছে, প্রপার কোনো আপডেট না যে আপুইয়া যেমন একটা প্রপার ডান ডিল, এটা ডান ডিল বলবো না, এটা জাস্ট একটা রিউমার বেরিয়েছে। এখন এটা যদি সাইনিং হয়ে যায়, ডেফিনেটলি একটা খুব বড় সাইনিং হবে, একটা হাই প্রোফাইল সাইনিং ডেফিনেটলি আবার হতে চলেছে। প্রায় 9-9.5 কোটি টাকা সাইনিং তো হবেই এটা যদি হয়। এখন বর্তমান সময় কাতার এসসিতে রয়েছে বা কাতার স্টার্সের হয়ে খেলছে জাভি মার্টিনেজ। এই সাইনিংটা যদি হয়ে যায়, তাহলে ডেফিনেটলি আরেকটা বড় হাই প্রোফাইল আমরা বিদেশি সাইনিং করতে পারবো, এবং খুব ভালো হবে, যেহেতু কাতারের স্টার্সের হয়ে খেলছে। ডেফিনেটলি কাতার লিগ বা এশিয়ান লিগ কেমন হয়, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ বা এএফসি কাপ কেমন হয়, এই সমস্ত বিষয়ে ধারণা ডেফিনেটলি আছে। এক্সপিরিয়েন্সটা প্রচুর রয়েছে, 12 বছর বায়ার্ন মিউনিকের মতো একটা লিগে বায়ার্ন মিউনিকের হয়ে খেলা, 195টা ম্যাচ খেলা, এক্সপিরিয়েন্স তো ডেফিনেটলি অনেকটাই রয়েছে। তো দেখা যাক যদি জাভি মার্টিনেজকে আমরা সাইন করাতে পারি। যদি জাভি মার্টিনেজ বা ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার আমরা না পাই, তাহলে ডেফিনেটলি আমরা কিন্তু জিকসানকেও দেখতে পেতে পারি। তো এখনো কিন্তু আমাদের ডোমেস্টিক সাইনিং যে একটা হয়ে গেছে বা আপুইয়া হতে চলেছে, এটাই কিন্তু শেষ নয়। আমরা জিকসানকে দেখতে পেলেও কিন্তু অবাক হবো না। দেখা যাক জোসে মলিনা আরো কোনো জাদু দেখাতে পারে কিনা, অ্যান্টোনিও লোপেজ হাভাস অ্যাজ আ স্পোর্টিং ডাইরেক্টর আরো কোনো জাদু দেখাতে পারে কিনা, সেটারই অপেক্ষায় রয়েছি। তো কেমন তোমরা মোহনবাগান ফ্যান্সরা কতটা খুশি, সেটা ডেফিনেটলি কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে আমরা কথা বলবো আপুইয়া এই মিডফিল্ড সেটআপে কিভাবে খেলবে, কার পাশাপাশি খেললে ভালো খেলতে পারবে, সে সমস্ত ট্যাকটিক্যাল ডিসকাশন নিয়ে আমি বসবো, লাইভে আসবো। তো দেখতে ভুলো না, জয়েন করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, সায়নারা।